প্রেমে পড়ার মতোরই কথা। তো এটা একটা আলাদা ভালো লাগা। এই যে এগুলো সরাই দিছে, যে স্থাপনা সব উঠাই দিছে, দেখতে সুন্দর দেখা যায়, জিনিসটা যা সুন্দর করে গড়ে ওঠে আর সুন্দর দেখা যাবে। কক্সবাজারে ঈদ উদযাপন করার মজাটাই আলাদা, এই জন্য কক্সবাজারে ঈদটা উদযাপন করলাম আর কি। চাই সাথে আরো বেশি ভালো লাগতেছে, এখানে এত সুন্দর ওয়েদার। আর ঈদে আসছি এই ফার্স্ট টাইম, কোনোবার আসতে পারি না, ও সবসময় ব্যস্ত থাকে ওর কাজে, এইবার আসতে পারি খুব ভালো লাগতেছে। আমি অনেক এনজয় করছি, আমার মন তো পুরা অনেক বেশি ভালো, অনেক বেশি। এই ওয়েদারটা আমার সবচেয়ে ফেভারিট। তারপরে সমুদ্র, এরকম ওয়েদার আমার সব থেকে বেশি ভালো লাগে দেখতে। রোদ নেই, রোদে ভালো লাগে না, তো আমি খুব খুশি এখানে এসে। আমার সব থেকে বেশি বিচে আসলে ভালো লাগে, মানে এত ফ্রেশ লাগে, মনটা ভালো হয়ে যায়, যত কষ্টই থাকুক চলে যায়, মনটা অনেক বেশি ফুরফুরে লাগে। বিয়ের পর আমাদের এই প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে আমাদের এখানে আসা, ঘুরতে আসা, যেহেতু বন্ধ ছুটির দিন পড়েছে, তো এর জন্য আমাদের ঘুরতে এসে বেশ ভালোই লাগতেছে। কক্সবাজারের সমুদ্র সৈকতের পাড়ে ওই মনোমুগ্ধ পরিবেশে বেশ আনন্দময় কাটাচ্ছি আমরা। ভালো লাগতেছে, সমুদ্র দেখার খুব ইচ্ছা ছিল, দেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত, এর জন্য আসা ফ্যামিলি নিয়ে। এবার আমরা ঈদ করছি আলহামদুলিল্লাহ, এখানে ঈদের দিন আসছি, তো সব মিলে খুব ভালো লাগতেছে। লাইফের প্রথম এক্সপিরিয়েন্স, অনেক ভালো লাগতেছে। মানে চাঁদ রাতের দিন আমরা ট্রেনে উঠছি, ঈদের দিন আমরা এখানে ঈদ করছি। মানে লাইফে ফার্স্ট টাইম ঈদ পরিবার ছাড়া করা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। আমরা কালকে রাত্রেও ছিলাম, আবার এখনো আসছি। এই ঢেউ দেখলে মানে মনের ভিতরে অন্যরকম একটা শান্তি অনুভূতি হয়, যা কখনো বাইরে থেকে পাওয়া যাবে না, একমাত্র সমুদ্রে আসলে এটা পাওয়া যাবে। আমরা আসছি ঢাকার সাভার আশুলিয়া থেকে আসছি। ভালোই লাগতেছে, সবাই আসছে, উৎসব মুখর পরিবেশ, মানে ভালোই লাগতেছে। সব তাদের আশাই হয়, তবে আজকে উৎসব মুখর পরিবেশে আসছে, ভালোই লাগতেছে সবাইকে একসাথে। এখানে তো আসলে প্রেমে পড়ার মতোরই কথা। তো এটা একটা আলাদা ভালো লাগা। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। সব কিছু মিলে এখানে একটা আলাদা টান আছে আমাদের, আশা হয় আসবো। 2026-এর ঈদ সব থেকে স্পেশাল, কারণ আমরা ফ্যামিলি নিয়ে, আমার প্রথম সন্তান, খুব সুন্দর সময় কাটাইছি। বরাবর আমরা পরিবারের কাছে ঈদের সময়টা কাটাই, ওখানেই যাই, কিন্তু এবার একবারে ভিন্নতম এবং সব থেকে আলাদা। এখন বয়সে একটা ম্যাচুরিটি আসছে, আমাদের ভালো লাগার পরিবর্তন আসছে, এই জন্য নিজেদের একটু সময় কাটানোর জন্য আলাদাভাবে যে আমরা দুজনে একটু স্পেশালি সময় কাটাবো। হ্যাঁ, বাচ্চার সাথে। পরিবেশ অসাধারণ, খুব পরিচ্ছন্ন, আগের থেকে আরও বেটার হয়েছে। আরও এই রাস্তাঘাট আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এবং আমরা যারা আসি এটা যেন কোনো হয়রানির শিকার না হই, সব কিছু স্বচ্ছ থাকুক, এটাই চাই। কক্সবাজারে এর আগে আমরা আসছি, মানে অফিসিয়াল প্রোগ্রামে আসছি, কিন্তু কখনো ফ্যামিলি নিয়ে আসা হয় না। আসলে ফ্যামিলি নিয়ে ওইভাবে আসার সুযোগ হয় না, কিন্তু এবার মানে ব্যাগেনটা চিন্তা করছি ঈদের সময় যে ফ্যামিলি নিয়ে আসবো, কিন্তু আসলে ফ্যামিলি নিয়ে আসার পর দেখলাম যে আসলে ফ্যামিলি নিয়ে আসাটাই খুব বেটার, এবং ফ্যামিলি নিয়ে আসলে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করা যায়। এবং আমরা এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, এবং ফিউচারে চিন্তা ভাবনা করবো যদি আরও কখনো কোনো সময় সুযোগ পাই, ফ্যামিলি নিয়ে তো আসবো, বা আশেপাশে যদি কোনো কলিগ বন্ধুবান্ধব থাকে সবাই একসাথে আসার চেষ্টা করবো। কক্সবাজারে আসলে সত্যি মোটামুটি একটু ভালোই লাগছে, কিন্তু পরিবেশটা আরেকটু ভালো হইলে ভালো হতো। যেমন বলতে, এই বিচের পাড়ে যদি বসার যদি কোনো থাকতো, এই যে বিচ শেষে দেখা গেছে যে বৃষ্টি আসলে আমাদের বিচ থেকে উঠে হোটেলে যাওয়া লাগে, দেখা যাচ্ছে বৃষ্টির সময় বা একটু ভালো খারাপ ওয়েদারের সময় যাতে মানে ফিলটা একটু নেওয়া যায়। এই কারণে মানে একটু মানে কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে যাতে এই ওয়েদারটা বা এই সিচুয়েশনটা আমরা সবাই ফিল করতে পারি। জি, একবার আসা হয়েছিল, 2024-এ এসেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা ঢাকা উত্তরা থেকে এসেছি, আর এটা ফ্যামিলি ট্রিপ, আর আমার ওয়াইফকে নিয়ে এটা দ্বিতীয়বার আসা। ঈদের প্রথম দিন আসলে কক্সবাজারে ঈদ উদযাপন করার মজাটাই আলাদা, এই জন্য কক্সবাজারে ঈদটা উদযাপন করলাম আর কি। বিয়ের পরপরই আমরা এখানে এসেছিলাম 2024-এ, আবার এই যে এখন আসলাম। আসলে দুজনেই চাকরি করি, খুব একটা সময় হয় না মানে আমরা কোথাও ট্যুরে যাবো বা কোনো। প্রথম দিন আসলাম, আমরা তো আসলে একা আসিনি, আমার বোন, আব্বু আম্মু তাদের সবার সাথে আসছি। যেহেতু ওই যে বললাম একদমই সময় পাওয়া হয় না, তো এই জন্য আসা যে একসাথে ঈদের ছুটিটাও কাটানো হলো, একসাথেও স্পেন্ড করা হলো। না, ওয়েদারটা জোস, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আসলে। তবে আগের থেকে মোটামুটি মনে হইতেছে এবার মানুষজন হবে, ভালোই মানুষ হবে এবার। গত বছর তো আপনার এই সিজন তো ভালো হয় না, এবার মোটামুটি আশা করা যায়। ভালো লাগছে ভাই, খুব ভালো লাগতেছে, ফ্যামিলি নিয়ে বেরোইছি, সবাই নিয়ে বেরোইছি, ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। কি চাই বলতে ভাই, একটু পয় পরিষ্কার হইলে সমুদ্রটা খুব ভালো লাগে ভাই। এই যে এগুলো সরাই দিছে, যে স্থাপনা সব উঠাই দিছে, দেখতে সুন্দর দেখা যায়, জিনিসটা যা সুন্দর করে গড়ে ওঠে আর সুন্দর দেখা যাবে।